হয়তো আমরা এক পাও কবরে আর এক পাও উপরে আছি। এই যে শাহিদ হিসাবের বিরুদ্ধে আমাকে অর্থাৎ যে সমস্ত কারুকার্যতা করাইছে, এমন একজন আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে। কবরে পড়ছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া পিঠি বেশি, দেশ বেশি, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, শাহিদ সাহেব ভালো লোক ছিল। স্ত্রী আমার নানা মধুসূদন গরামি, হয়তোবা সে যদি জীবিত থাকতো তাহলে এখানে সে থাকতো, তার পরিবর্তে আমি আছি। আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া তাইনু বলে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি, কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না, কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে। সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইলে আমি এইখানে আইসা আপনাদের সবাইরে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্যই আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তির ইতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি হয়। ধন্যবাদ।